আপনাদের উচিত তাদেরকে নিয়ে এসে জনগণের সামনে ফেলা, মহিলারা তাদের শাস্তি দেবে। আমি তো বলছি শেখ শাহজাহানকে ধরে নিয়ে এসে আমাদের সামনে দিই, আমরা পায়ে করে কুচলে তাকে মেরে দেবো। যে বাংলার মেয়েদের সম্মান নিয়ে খেলা করবেন না, এটা আপনার জন্য ভালো হবে না, এবং যারা করছে তাদের উপযুক্ত শাস্তি দিন, যেন ভবিষ্যতে কেউ আর চোখ তুলে তাকাতে না পারে কোনো মহিলার দিকে। আর এই ধরনের ঘৃণ্য বর্বর রচিত ঘটনা যেন আর ফার্দার না হয় এই বাংলার, এটা কিন্তু আমি ওয়ার্ন করে দিলাম। আমি শুধু জিজ্ঞাসা করছি যে আদিবাসী মহিলাদের নিয়ে কুৎসা রটনা করা হচ্ছে, সেটা কে করছে, কারা করছে, কে গেছে? আপনি তো কাউকে যেতে দেননি ওখানে। ওই মা বোনেরা নিজেদের বাড়ির থেকে বেরিয়ে এসে নিজেদের অপমানের অসম্মানের কথাটা জনগণের সামনে তুলে ধরেছে। তার আগে তো কেউ ওখানে যায়নি। কে করেছে চক্রান্ত? আপনি যদি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তাহলে আপনি সেটা খুঁজে বার করুন, দেখুন। আপনি তো শাসন ক্ষমতা চালাচ্ছেন এখানে, সেখানে এত বড় কারোর সাহস থাকবে যে চক্রান্ত করে চলে এলো, আর ওদেরকে বাড়ির বাইরে বেরিয়ে শিখিয়ে পড়িয়ে নিয়ে এলো যে তোরা এই কথাটা বলবি যে আমাদের সাথে এটা করেছে। এবং আপনার দলের প্রতিনিধি, তারা তো আপনারই ভোটার। ওখানকার সন্দেশখালির যে মা বোনেরা, তারা শেখ শাহজাহানের লোক। শেখ শাহজাহান এসেই তো তাদেরকে নিয়ে যাচ্ছে, তার মানে আপনারই তো ভোটার। আপনার ভোটাররা, আপনার মহিলারা, এই রাজ্যের মহিলারা আপনার বিরুদ্ধে কথা বলছেন, আর তখন বলছেন ওদেরকে নিয়ে কুৎসারটনা করার পরে কিন্তু নিজের শরীর বিকিয়ে যাচ্ছে। সেটার প্রতিবাদে তো আজকে তারা রাস্তায় নেমেছে, হাতা খুন্তি লাঠি নিয়ে। যে না, আপনি তো এটা শিখিয়েছিলেন মহিলাদেরকে, দেখুন আপনার শেখানোর বুদ্ধি নিয়েই তারা এলো, বাইরে বেরিয়ে এলো যে হাতা খুন্তি নিয়ে তারা এসেছে। শেখ শাহজাহানের আমরা শাস্তি চাই, শিবু হাজরার আমরা শাস্তি চাই, ওখানকার যারা ক্যাডার রয়েছে তাদের শাস্তি। তারা তো নাম করে করে বলছে। এই ধরনের ঘটনা করে সে কি করে আছে বেঁচে, এখনো যে বেঁচে আছে এটাই আমাদের কাছে গা শিরশির করছে। মানে আমাদের না, মানে দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে যে আমরা ওই মা বোনেদের কষ্টটা 16 আনাও ভাগ করে নিতে পারবো না। যে কষ্টটা তারা নিজের মুখে জানাচ্ছে, এটা আমি, আপনি বা কেউ বলছে না, তারা জানাচ্ছে। আর কোথায় গেল যারা একটুখানি পাতা নড়লেই তো কথা বলে? দেখুন কিছুদিন আগে বলছিল এই তো দেখলাম এই রাস্তা দিয়ে পেরিয়ে গেল, অথচ আপনার পুলিশ তাকে ধরতে পারছে না। এত বড় কিছু, আপনারই তো অপমান হচ্ছে, আপনারই তো নিন্দা হচ্ছে, আপনার প্রশাসনকে কলুষিত করছে আপনার দলের একজন। তো আপনি তার প্রতি অ্যাকশন নিন। যদি ওই অঞ্চলেই উনি ঘোরাঘুরি করছেন, তাহলে টেনে নিয়ে আসুন কোন গুহার মধ্যে উনি লুকিয়ে আছেন। এত বড় কিছু করে উনি লুকিয়ে আছেন, কি করে হতে পারে? মানে এটা কি চলছে, কি রাজ্য চলছে, কি প্রশাসন চালাচ্ছেন আপনি? এটা কি, মানে কি জিনিস? মানে মগের মুলুক, মানে ইয়ার্কি, আর বাংলার মেয়েদেরকে নিয়ে ইয়ার্কি করা হচ্ছে। তারপরেই বলছেন আপনি বহিরাগত, তারপরেই বলছেন তারা টাকা নিয়ে কাজ করছে, তারপরে বলছে ওই কথাগুলো সব সাজানো। আপনার মহিলা কমিশনের চেয়ারম্যান গিয়ে বলছে ও কিছু না, রাত্রেবেলা ওদের জাস্ট একটা, মানে ওনার যে হেসে হেসে কথাটা বললেন, ওনাদেরকে ওই ডাকা হতো, গভীর রাত্রি অবধি বসিয়ে রাখা হতো। মানে এটা কি? কোনোদিন তো শুনিনি এই রাজ্যে এতদিন ধরে রয়েছে, এখানে আমাদের জন্মভূমি, এখানে আমাদের কর্মভূমি, কোনোদিন তো শুনিনি কোনো মহিলা সে এই ধরনের অ্যালিগেশন দিয়েছে। অনেক কিছু দেখেছি, রাজনীতি উত্থান পতন, কিন্তু এটা তো দেখিনি। আপনাকে তো মহিলা মুখ্যমন্ত্রী করা হয়েছে, মহিলাদের পাশে দাঁড়ানোটাই তো আপনার সব থেকে বড়। এই জন্য তো উনি 144 দিয়ে দিলেন। ঠিক আছে, এটা আমি মানছি যে কোনো হিংসা যাতে না ছড়ায় বা কিছু না হয় দিলেন, কিন্তু আপনি 2-3 করে তো ঢুকতে দিন, এটা তো নিয়ম আছে। 144 যদি হয় তাহলে আপনি আমাদের মহিলাদেরকে ঢুকতে দিন। আপনি ঠিক আছে পুরো গ্রুপ না ঢুকতে দিন, 2-3 আমরা যাব, মহিলাদের কাছে বসবো, যে সত্যি কোনো আমরা একদম সামনে গিয়ে পুরোটা লাইভ করব। যে আর যারা একজন সাংবাদিককে দেখছিলাম যে কতগুলো মহিলা দাঁড়িয়েছে, উনি তো পুরো দেখাচ্ছেন, ওনারা তো বলছেন কথাটা, সেই কথাগুলো কি করে চক্রান্ত হতে পারে? একজন মহিলা বলছে যে, তাহলে এখন অবধি মহিলার যারা মিডিয়াতে এসে নিজেদের কথাগুলো বলে, নিজেদের নিপীড়নের কথা বা বাড়ির মধ্যেও তো অনেক অত্যাচার হয়, যখন বলে তখন সেগুলো সব কিছুই হচ্ছে চক্রান্ত। মহিলারা নিজেদের কথা বলতে পারবে না। আজকে আমাদের এখানে আগে ছিল না, আগে যখন আমরা অনেক বছর আগে কোনো কিছু মিডিয়া অত কিছু ছিল না। এখন যেহেতু মিডিয়া এসে গেছে, তো মিডিয়ার সামনে ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, কিছু একটা বোঝানো হচ্ছে। ওনাদেরই তো একজন মন্ত্রী পার্থ ভৌমিক, উনি গিয়ে তো বললেন 19 তারিখের মধ্যে খেলা ঘুরে যাবে। মানেটা কি?
তো ওনারা সবসময় খেলা করেন, ওনারা কোনো সম্মান দিতে জানেন না। আমি এর আগেও কিছু কিছু ভিডিওতে বলেছি যে সমস্ত কিছুর মূল্য এই রাজ্যে বাড়ছে, মানুষের মূল্য দিন দিন কমে যাচ্ছে, মানুষের কোনো সম্মান এই রাজ্যে নেই। আর মহিলাদের তো আপনারা নিজের চোখেই দেখলেন যে কী সম্মানের চোখে তাদের দেখা হয়। তাদের কি ভালো করে বেঁচে থাকার মানে অধিকার নেই? তারা ওই সন্দেশখালির মা বোন বলে, সন্দেশখালিতে আছে বলে দেখছি যে ওনারা তো সবসময় মানে মনেই হচ্ছে না যে বর্দিটা পড়ে আছে, যে ড্রেসটা পড়ে আছে উর্দিটা, সেটার কোনো সম্মানই তারা জানাচ্ছে। ওদেরকে দেখলে আমার সত্যিই ভীষণ কষ্ট হচ্ছে এবং দুঃখ হচ্ছে। সেই দাদাদেরকে বলছি যে আপনারা মহিলাদের পাশে আর কত কাল আপনারা এইভাবে একজনের পা চাটা পুলিশ হয়ে থাকবেন? এটা করবেন না। যেটা অন্যায় সেটা অন্যায়, আর যেটা ঠিক সেটা ঠিক। আমাদের বিরোধী পক্ষের কাজই হচ্ছে ঠিকটাকে ঠিকভাবে দেখানো এবং ভুলটাকে মানুষ, দেখুন এত দুর্নীতি, আমরা তো প্রথম আওয়াজ তুললাম যে এখানে দুর্নীতি হচ্ছে, আপনি কারোর রচিত নয়, মানুষ টেলিভিশনের পর্দায় দেখেছে যে কোটি কোটি টাকা কিভাবে দুর্নীতি হয়েছে, বাড়িতে পাওয়া গেছে। তো আমরা প্রথম কথা বলেছি মানুষ নিজের চোখ বিশ্বাস করবেন, চোখ কান নাক তো কোনো দিন ধোকা দেয় না, বিশ্বাস করবে সবাই। তো সেটা দেখলেন। এখনও যে এই মহিলাদের এই সাথে যে ঘটনাটা ঘটছে, এখনও অনেক কিছু কথা হবে। উনি বলবেন যে চক্রান্ত হচ্ছে, বিরোধী দল বুঝিয়ে নিয়ে এসছে, বাইরের থেকে মহিলা নিয়ে এসছে। কিন্তু দেখুন ধীরে ধীরে দেখবেন যে কত কি আরও রহস্য লুকিয়ে আছে ওখানে, এবং সেই রহস্য উন্মোচন হবে ধীরে ধীরে।